প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক ছাত্র নেতা, কয়রা পাইকগাছার জনগণের নেতা জনাব মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জামাত ইসলামী খুলনা অঞ্চলের সংগ্রামী টিম সদস্য, বাগেরহাট জেলা জামাতের সাবেক আমির, আমাদের প্রিয় নেতা জনাব অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য, জেলা জামাতের সংগ্রামী আমির জনাব মাওলানা রিজাউল করিম। উপস্থিত আছেন জেলা সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সহ নেতৃবৃন্দ, প্রিয় কর্মী ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই শ্রমিক সংঘের সামনে খোলা মাঠের নিচেই, খোলা আকাশের নিচেই আমরা যে কথা বলার সুযোগ পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন, সেই রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এই বাংলাদেশে জগদ্দল পাথরের মতো ছেকে বসেছিল ধর্মনিরপেক্ষতাবাদী আওয়ামী লীগ। যারা বাংলাদেশের ক্ষমতায় আসার পরে এই দেশে মানুষের স্বাধীনতাকে হরণ করেছিল, কথা বলার স্বাধীনতা, ভোট প্রয়োগের স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতা, সব কিছুকে কেড়ে নিয়ে বাংলাদেশের মানুষকে এমন এক অবস্থান তৈরি করেছিল যেন বাংলাদেশের বিরোধী দলের প্রত্যেকটা মানুষের বাড়ি কারাগারে পরিণত হয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, আমরা যখন আন্দোলন করেছি, আন্দোলনের পর আন্দোলন, আমরা শেষ পর্যন্ত জনমত গঠন করতে পারলেও আমরা শেষ পর্যায়ে যেতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখির মতন এক ছাত্র অদম্য সাহসী তরুণদেরকে, ছাত্রদেরকে মাঠে নামিয়ে দিলেন। কোঠা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তারা রাজপথে আন্দোলন গড়ে তুলল। বৈষম্য বিরোধী আন্দোলনের ওই ছেলের পাশে আমাদের মতন অসংখ্য ছাত্র, জনতা, কৃষক সবাই নেমে এসে কোন অভ্যুত্থান করল। সরকার এই দেশ থেকে লজ্জাজনক অবস্থায় পালিয়ে যেতে বাধ্য হল। এটাকে আমরা বলছি দ্বিতীয় স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতা কেন বলছি, কি কারণে দ্বিতীয় স্বাধীনতা আমরা বলছি, এটা ভালো করে বুঝতে হবে। ৭১ সালে যে স্বাধীনতা অর্জন করেছিলাম, আমরা সবুজ ভূখণ্ড পেয়েছি, একটি দেশ পেয়েছি, একটি পতাকা পেয়েছিলাম, কিন্তু দলিল আমরা করে নিতে পারিনি। জেনারেল উসমানীর কাছে আত্মসমর্পণ করার কথা ছিল, করেনি। পাকিস্তানি ওই হানাদার বাহিনী তারা আত্মসমর্পণ করেছিল জগৎ সিং অরোরার কাছে। তার অর্থ হচ্ছে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করলেও দলিলটা ভারতের হাতে চলে গেল, অরোরা সিং এর হাতে। ওই আত্মসমর্পণ করে বাংলাদেশকে ভারতের কাছে বন্ধক রেখে দিল। ২৫ বছরের নবী চুক্তি, যার কারণে এই দেশ ওই পার্শ্ববর্তী দেশের কোথায় চলেছে। এই দেশের ৫৭ জন আর্মিদেরকে হত্যা করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিংয়ের মধ্য দিয়ে হত্যা করা হলো। এই দেশকে ইসলামের জিনজিরে আবদ্ধ করার জন্য চতুর্মুখী অস্ত্রভাষে বেঁধে দেওয়া হলো। মানুষ সাহস হারিয়ে ফেলেছিল। সেই অবস্থায় এমন এক বিপ্লব সাধিত হলো ছাত্র জনতার মধ্য দিয়ে, যে বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা পলায়ন করলো, লজ্জাশীল জনক অবস্থায় পলায়ন করলো। ওই অরোরার কাছে সেই আত্মসমর্পণের দলিল ছাত্র সমাজ ছুড়ে মেরে দিল। বাংলাদেশের তোমাদের কোনো দলিল নেই, আমরা স্বাধীন করে নিয়মে। আমার বন্ধুগণ, আসুন আজকে আমরা কর্মী সম্মেলনে এই কথা ঘোষণা দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা বৈষম্য বিরোধী একটি জাস্টিস কায়েম করার জন্য এই আন্দোলন করেছে, আন্দোলন এখনো পর্যন্ত আন্দোলন
হয়নি। আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, কল্যাণমূলক রাষ্ট্র করার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, অব্যাহত রাখতে হবে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা হলাম দায়ী কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের গেটম্যানেরা অভিবাদন জানাবে, জাহান্নামীদেরকে বলবে, আলম ইয়াতিকুম রাসূল, হে তোমাদের রাসূল, তোমাদের কাছে কি কোনো দায়ী যায় নাই, কোনো রাসূল যায় নাই? আজকে জামাত ইসলামের কর্মীদেরকে সেই রাসূলের ভূমিকায়, সেই দায়ীর ভূমিকায় আমাদেরকে অবতীর্ণ হতে হবে। আমার পাশে যে বাড়িগুলো রয়েছে, আমার ওয়ার্ডে যে বাড়িগুলো রয়েছে, সব বাড়িতে আমাদেরকে ছুটে যেতে হবে। তা না হলে ওই মানুষের কাছে যদি আমি দাওয়াত পৌঁছে দিতে না পারি, আর আখিরাতে আমাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেই জন্য জামাত ইসলামীর কর্মীদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, একজন দায়ী হিসাবে, আল্লাহর দিকে মানুষকে আহ্বানকারী হিসাবে কোন পরিবার বাদ থাকবে না। যেখানে আমাদের আহ্বান, যেখানে আল্লাহ রাসূলের কোরআনের আহ্বান পৌঁছে না যাবে, প্রত্যেককে অবশ্যই আমাদেরকে দাওয়াত দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আর একটি কথা বলতে চাই, ওই সমস্ত দলের মতো হবে না যারা দুনিয়ার লোভে, দুনিয়ার লালসায় পেট ভর্তি করার জন্য রাজনীতি করে। ওদের মতো জামাত ইসলামীর কর্মীদেরকে হলে হবে না। লোভহীন, লালসাহীন, অহংকারহীন, রিয়াহীন, বিদ্বেষহীন একটি ভালো মানুষ তৈরি হতে হবে আমাদেরকে। এই সমাজের কর্তৃত্ব, এই সমাজের দায়িত্ব যদি আমরা হাতে নিতে চাই, তাহলে আমরা ভালো মানুষ হিসেবে গড়ে উঠবো। আসুন আমরা একজন বাংলার ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার সবাইকে আহ্বান জানিয়ে, আল্লাহর কাছে ধন্যবাদ দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তবে গাজী শহীদ আবু বকর সিদ্দিক এই মাঠে রক্ত ঝরিয়েছে, এখানে রক্ত ঝরিয়েছে, তার রক্তের প্রতিটি ফোঁটা এই জমিনে উর্বর হয়ে এখানে বিজয় আমরা ছিনিয়ে নিয়ে আসতে পারি। সেই জন্য সবার আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য